নমস্কার, স্পোর্টস সংস্কৃতি আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজ বৃহস্পতিবার আইএফএ কে একটি পাঠায় তাদের কমার্শিয়াল পার্টনার স্ট্রাচি স্পোর্টস, এবং সেই চিঠি পাঠানো হয়েছে আইএফএ কে। সেখানে জানানো হয়েছে আইএফএ এর সঙ্গে তাদের যা চুক্তি হয়েছিল, অর্থাৎ মৌ চুক্তি 16/5/2024, এই তারিখে সেই মৌ চুক্তি লঙ্ঘন করেছে আইএফএ। কি কি বিষয়ে লঙ্ঘন করেছে তারা জানিয়েছে যে প্রাথমিকভাবে 25শে জুন থেকে 26শে জুলাইয়ের মধ্যে লিগ শেষ করার কথা হয়েছিল, এবং পরবর্তীতে জানানো হয়েছিল যে সিএফএল পুরোটাই শেষ করে দেওয়া হবে অক্টোবরের মধ্যে, কিন্তু দীর্ঘায়িত হয়েছে সময়। তারা আরো একটি পয়েন্ট তুলে এনেছে, যেখানে জানানো হয় 20 জানুয়ারি তাদেরকে চিঠি দিয়ে যে 13ই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল এবং ডিএইচএফসির ম্যাচ রয়েছে। তারা জানিয়েছে এটি এক মাসেরও কম সময়, যেহেতু তাদের জানানো হয়েছে, সেটিও একটি চুক্তি লঙ্ঘন। এবং আরো উল্লেখ করা হয়েছে যে ডিএইচএফসি এবং ইস্টবেঙ্গল এফসির এই ম্যাচটি ওয়াক ওভার হয়ে যাওয়ার ফলে ডিএইচএফসি খেলতে না আসার পরে ফাইন্যান্সিয়াল লসের মুখ দেখতে হয়েছে স্ট্রাচি স্পোর্টসকে, এবং একই রকমভাবে স্ট্রাচি স্পোর্টসকে ফাইন্যান্সিয়াল লসের মুখ দেখতে হয়েছে মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসির ম্যাচটিও ওয়াক ওভার হয়ে যাওয়ার ফলে। সব মিলিয়ে স্ট্রাচি স্পোর্টস হিসাব দিয়েছে, তাতে তাদের প্রায় 1,65,00,000 টাকা মতো লোকসান হয়েছে এই লিগ দীর্ঘায়িত হওয়ার ফলে। আরো একটি বিষয় এখানে উল্লেখ করেছে স্ট্রাচি স্পোর্টস, সেটি হলো গিয়ে, আপনারা জানেন যে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার এফসি আদালতে মুভ করেছিল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন যাতে ঘোষণা এখনই না করা হয় তা নিয়ে, এবং তার উপর আদালত স্টে অর্ডার দিয়েছে। আদালতের রায়ে জানানো হয়েছে যে 19শে মার্চ পর্যন্ত আইএফ এর ক্যালকাটা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না, এবং এই বিষয়টিও কিন্তু এই চিঠিতে উল্লেখ রয়েছে। এবং সেক্ষেত্রে আপনার স্ট্রাচি স্পোর্টস জানাচ্ছে যে এর কারণে তাদের ফেস রেপুটেশন নষ্ট হচ্ছে এবং নেগেটিভ ক্যাম্পেইন হচ্ছে, যেটা একেবারেই তাদের কোম্পানির জন্য কাঙ্ক্ষিত বিষয় নয়। এবার যদি দেখা যায় আইএফ এর এই লিগ কেন এত দীর্ঘায়িত হলো, এর প্রশ্নের উত্তর যদি আপনারা খুঁজতে যান তাহলে কিন্তু দেখতে পাবেন আইএফ এর এই লিগ দীর্ঘায়িত হয়েছে ডায়মন্ড হারবার এফসি কে জাতীয় স্তরে যাতে তারা ঠিকঠাক পারফর্ম করতে পারে, বাংলার মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্যই কিন্তু এই লিগকে দীর্ঘায়িত করেছে আইএফএ। কারণ ডায়মন্ড হারবার আই লিগ 3-তে এই কলকাতা লিগ খেলার সঙ্গে সঙ্গেই প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে তারা কোয়ালিফাই করেছে আই লিগ 2-তে এবং তাদের ক্যাম্পেইন চলছে। এই ডায়মন্ড হারবারের আই লিগ 3-এর ম্যাচ এবং আই লিগ 2-এর ম্যাচ, অর্থাৎ এই শিডিউলের কারণে আইএফ এর কলকাতা লিগের শিডিউল কিন্তু দীর্ঘদিন স্তব্ধ ছিল, অর্থাৎ দীর্ঘদিন ম্যাচ বন্ধ ছিল। কলকাতা লিগে কিন্তু দীর্ঘদিন ম্যাচ হয়নি। তার অন্যতম কারণ ডায়মন্ড হারবার যেহেতু আই লিগ 3-তে এবং আই লিগ 2-তে খেলেছে বা খেলছে, সেই জায়গায় তারা যাতে তাদের জাতীয় স্তরে বাংলা থেকে একটি দল যেখানে প্রতিনিধিত্ব করছে সেই জায়গায় যাতে তাদের সেরাটা দিতে পারে এবং পরপর ম্যাচ খেলার প্রেশার যাতে তাদের উপর না এসে পড়ে, সেই জন্য কিন্তু দীর্ঘ সময় আইএফএ লিগ বন্ধ রেখেছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, বিশ্বস্ত সূত্রে খবর, ডায়মন্ড হারবার এফসির যিনি আইনজীবী, সেই একই ব্যক্তি কিন্তু স্ট্রাচি স্পোর্টসেরও আইনজীবী, যদিও এই চিঠির তলায় তার সই ছিল না।